এবারে হচ্ছে অক্টাল টু বাইনারি। octal to binary octal to binary স্যার এটা হয়ে গেছে। এটাও হয়ে গেছিল? হ্যাঁ স্যার। এটা শেষ? হ্যাঁ স্যার, এটা আর বাইনারি টু অক্টালের ওইটা একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। হোমওয়ার্ক দেওয়া ছিল। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এবারে হেক্সাতে যাচ্ছি। ওকে ওকে স্যার, ওকে। গুড, মনে করার জন্য খুব ভালো হয়েছে বাবা। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালে আজকে কথা কাটছে না তো? হেক্সাডেসিমাল, না স্যার। আচ্ছা হেক্সাডেসিমালে রঙ্গন এসছে নাকি? রঙ্গন, রঙ্গন কোথায়? হ্যাঁ আমি আছি। এই বলছি সব বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, না বুঝতে পারলে বলবি। হ্যাঁ স্যার। আচ্ছা, হেক্সাডেসিমাল হচ্ছে 0 to 9, তারপর হবে 10, এখানে থাকে না 10, 10 এর পরিবর্তে হবে এ, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, আর এফ মানে 15। বোঝা গেল ব্যাপারটা? হেক্সাডেসিমালে 0 to 15 হয়, কিন্তু 0 to 9, তারপরে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। ক্লিয়ার? আমি হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি যাচ্ছি হেক্সাডেসিমাল টু ডেসিমাল কনভার্সন, হেক্সাডেসিমাল টু ডেসিমাল। উল্টোটা করছি, প্রথম ডেসিমাল টু হেক্সা করছি আগে। তাহলে এটা তাহলে লিখে নে সবাই, 0 to 9 এ বি সি ডি এফ। ঠিক আছে? প্রথম যাচ্ছি ডেসিমাল টু হেক্সাডেসিমাল, ফার্স্ট ডেসিমাল টু হেক্সাডেসিমাল, ডেসিমাল টু হেক্সা কনভার্সন। ঠিক আছে, ধর এরকম আছে, উম 175, তা এটা হচ্ছে ডেসিমাল, তার হেক্সা কত হবে? কি করবো আমরা বল? 175 এটা ডেসিমাল আছে, তার হেক্সা কত হবে? কি করবো আমরা? 16 দিয়ে ভাগ। কত দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে। তখন আমরা ডেসিমাল থেকে অক্টাল করেছিলাম। when we have converted decimal to octal, when we have converted decimal to octal, we have divided by 8. 8 স্যার। 10 টু দি পাওয়ার 8 সামথিং দিয়ে করতে হবে। না ওয়েট আমাকে বলতে, when we have divided when we have converted decimal to binary,
when we have converted decimal to binary, then we have divided by 2, right? Divide by 2. Okay, fine. When we have converted decimal to octal, then we have divided by what? 8. We have divided by 8. I know. Yes, sir. We Yes, have sir. we have divided by 8. Now the question comes. We need to convert a decimal number into hexadecimal. Fine, স্যার 16 দিয়ে ভাগ করতে হবে। right? 16 দিয়ে ভাগ। At this point, we need to divide by 16. We need to divide by what? 16. 16. We need to divide by 16. Fine. So decimal to hexadecimal. So 175. 175. We need to divide by 16. So what will be the quotient? 1 and 1. 10, sir. Remainder 10, 15. sir, 10, remainder 15. Remainder is 50, right? 15 means 15. In 15, this 15 does not exist in hexadecimal. This 15 does not exist in hexadecimal. F লিখতে হবে। F লিখতে হবে, স্যার। F হবে F. স্যার। F. It Sir. will be F. হ্যাঁ বলো। স্যার আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি আসতে পারিনি এতক্ষণ। ঠিক আছে, ঠিক আছে। রেকর্ডিং Attendance আছে, এখান নেননি থেকে তো? জয়েন কর। আচ্ছা ফার্স্ট অফ অল আমি যেটা প্রথমে যেটা করিয়েছি এই অক্টাল টু বাইনারি টু অক্টাল কনভার্সনটা করালাম একটা, দেন দিস ইজ দ্য প্রবলেম, ফার্স্ট প্রবলেম। ওকে, ওকে decimal ওকে to hexadecimal. Okay, not an issue. So first of all, to convert a decimal number into hexadecimal number, okay, we need to convert the decimal into hexadecimal. So it will be, first of all, 170. We need to divide 175 by 16. The quotient is 10 and remainder is 15. But in hexadecimal, 15 does not exist. But in hexadecimal, 15 does not exist. In hexadecimal, 15 does not exist. Okay. স্যার অ্যান্সার এফ এ হবে। 15 is so 15 is F. Now divide 10 by 16. We can't Sir, divide. answer টা F হবে, F. Wait. We can't divide 10 by 16. আমরা 10 কে 16 দিয়ে ভাগ করতে পারি না। আমরা 10 কে 16 দিয়ে ভাগ করতে পারি না। We can't divide 10 by 16. We can't divide 10 by 16. 10 কে 16 দিয়ে ডিভাইড করতে পারি না। তাহলে কত হবে এটা? কোশ্চেন 0, 16 রিমাইন্ডার। Right, 10 remainder. 10 also does not exist in hexadecimal. 10 means what? A. Okay. 10 means what? 10 means A. So the answer will be AF. Correct? Got my point? Yes, sir. সবাই বুঝতে পেরেছিস? ইয়েস Each স্যার and everybody. Have you হ্যাঁ স্যার, understood? বুঝতে পেরেছি। ইয়েস স্যার আন্ডারস্টুড স্যার। হ্যাঁ স্যার। সবাই দেখ, সবাইকে বলছি আমি। Each and everybody, I am telling to everyone. হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, তাহলে আমি এবারে পরে এখন একটা টাস্ক দিচ্ছি। ওকে স্যার। তোদের সিআর দুজন কিন্তু those are very very good. Ritam and Agomoni, I really appreciate of both of you. Okay, just carry on. They are very cooperative and very good. Thank you, sir. থ্যাংক ইউ স্যার। Okay, just carry on, and you are very intelligent. Okay, and try to unite all the classes. Okay. ওকে স্যার। Okay, sir. Okay, don't go by any divide rule.
all the students must be united. আচ্ছা এইবারে আমি আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে হলো একটা ছোট দেখে দিই, যাতে করে তোদের মজা হবে। 423 দিলাম, এর এক্সট্রা বলিস অ্যান্সার। হ্যাঁ, Sir, 1A7. Sir, 1A7. Sir, 1A7. বাহ, তোর তো সবাই বেড়ে যাচ্ছিস রে, খুব ভালো। তো সবাই পারছিস তো? হ্যাঁ স্যার 1A7। Yes, sir. এভরিবডি। রশনি জয়েন করেছে? মায়াঙ্ক, ও রশনি এখানে না, মায়াঙ্ক, Yes, sir. have you understood everything? Yes, sir. Rahul Kumar Yadav, Yes, sir. have you understood? Have you understood? Yes, So sir. Yes. first of, we need to divide 423 by 16. So here quotient will be 2 and then 6. 26. Remainder 7, right? This will be quotient, this is remainder. Again dividing 26 by 16. Quotient is 1, remainder is 10. Again dividing 1 by 16. 0 and 1. And this 10 is not possible in hexadecimal. So it will be A. So the result is 1A7. Okay, fine. Okay, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Now hexa to decimal. Now hexa to decimal. Sir, pointer একটা করিয়ে দিন। Pointer home tax দিদি, হ্যাঁ স্যার। home tax দিদি, তো লাভ হবে। home tax দিয়ে দিলাম। Pointer মোটামুটি সেম বলে আমি আর বেশি যাই না। এটা করে নিব home tax কে। HT, okay fine, home task. স্যার এটা পয়েন্টের পর আপ টু 6 তক যাব, যদি স্যার মানে হ্যাঁ। অনেক বড় হয়ে যায়। আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি, আপ টু 4 ডেসিমাল প্লেস। আচ্ছা এই সবাই বুঝতে পারছে তো পড়া? ইয়ে অল অফ ইউ হ্যাঁ স্যার। আন্ডারস্ট্যান্ড? ওকে রিতম, হ্যাঁ Yes, sir. হ্যাঁ স্যার। আর ইউ এনজয়িং দ্য ক্লাসেস, রাইট? Okay. Yes, sir. So now the comes hexa to decimal. Hexa to decimal. The reverse process. Hexa to decimal. 16 দিয়ে ইনটু হবে তো স্যার? বলার আগে তো বলে ফেলছি। 1EF এগুলো স্যার 11 এ প্রথমে দিলাম। পড়েছি।
ঠিক আছে 1EF এটাকে দেখ যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে গেছিলাম when we have converted binary to decimal 2 to the power 0 2 to the power 1 2 square when we have converted octal to decimal 8 to the power 0 8 to the power 1 8 square. So now the point comes hexa to decimal. সবাইকে মাইকটা মিউট করতে বলুন। এই তো বাবা মাইকটা মিউট করে রে। One EF 1EF 16 তাহলে এখানে যেটা হবে ফার্স্ট অফ অল 1EF তাহলে F 15 into Sir, the answer is 495. F means 15 into 16 to the power 0 14 into 16 to the power 1 plus 1 into 16 square 1 into 16 square Sir, Hmm. sir, how we will come to know that F is 15 or E is 14? Actually this is the rule for the hexadecimal. Okay, this is the rule for the hexadecimal. Hexadecimal has number 0 to 15. Hexa base is 16. Okay, for hexadecimal I am writing it here. For hexadecimal base is 16, right? So the number is 0 to 15. Okay, fine. And the digits Yes, sir. are 0 to 9. For 10 it is A. For 11 it is B. For 12 it is C. For 13 it is D. For 14 it is E. For 15 it is F. স্যার অ্যান্সার কি 495 হবে? Okay, fine. 1 minute. হ্যাঁ স্যার Okay. 495। আর 495 answer আছে। Yes, sir. Bishu Sharma. 595 511 ছিল। Fine. Got your answer? Yes, sir. Yes, sir, got. Okay. Brahma. Now, what is the answer? It will be 495 495 256 1. 495 495 Total answer will 495 be 495. তাহলে এবার যাচ্ছি আরেকটা কর এখনই তোরা Yes, sir. 127.5
ইএ এটাকে কনভার্ট কর বাইনারি ডেসিমাল সবাই কর। স্যার 295.9140 হবে? হ্যাঁ 295.9140 হবে? হ্যাঁ হতে পারে, দেখি সবাই কি করে দেখি। হ্যাঁ স্যার 295.9140 রনিত, ওকে, তাহলে সবাই করুক 127 পয়েন্ট ইএ। So it is 7 into 16 to the power 0, 2 into 16 to the power 1, 1 into 16 square. Plus E means what? 15. E Sir, means what? answer- 15. Yes, sir. বলো বাবা। 15 to the answer power to- 6. 295.174 হবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ। E means কেন স্যার? 14 তো। E means 14, sorry. E means 14 and A means 10. 10. এবারে যা অ্যান্সার হচ্ছে বার কর। কত বলি অ্যান্সারটা রনিত? 295.9140625 140 91 স্যার 91 আগে বল 295 পয়েন্ট 295.9140 295.914 91 ডট 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 যা ঠিক আছে তো? হ্যাঁ স্যার এটাই আছে। জিনিসটা বোঝা গেল হেক্সা থেকে ডেসিমাল ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir. sir. স্যার হ্যাঁ স্যার বল রে। স্যার বলছি 40 টু দি পাওয়ার 16 মাইনাস যে টু দি পাওয়ারে মাইনাস আছে ওটা ওইখানটা একবার বুঝিয়ে দিন না। হ্যাঁ বলছি, দেখ ডেসিমেলের আগে কত দিয়ে শুরু হচ্ছে? 16 টু দি পাওয়ার 0, 16 টু দি sir. পাওয়ার 1, 16 স্কয়ার, রাইট? হ্যাঁ ই হচ্ছে ডেসিমেলে পড়ে, এটা যেহেতু 16 টু দি পাওয়ার 0, আমরা আগে আমরা কি করতাম? এখানে টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করতাম। আগের বার কি করেছিলাম যখন বাইনারি টু ডেসিমেল করেছিলাম আগের দিনকে, তাই তো? টু দি পাওয়ার হ্যাঁ, -1, sir. টু দি পাওয়ার -2। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার এক্ষেত্রে তাহলে সেটা ইন দিস কেস হোয়াট উইল বি দ্য রেজাল্ট? 16 to the power -1, we need to multiply by 16 to the power -1, we need to multiply by হ্যাঁ। 16 to the power -2. স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে তো? ওকে ফাইন। তাহলে হেক্সা টু ডেসিমেল যাচ্ছি, হয়ে গেল। এবারে যাব আমি বাইনারি টু হেক্সা বা হেক্সা টু বাইনারি আগে।
hexadecimal to binary. For this conversion hexadecimal to binary, we need to know one table. একটা টেবিল আমাদের মুখস্থ রাখতে হবে, যে টেবিলটা আমরা আগে, this table we need to remember. What table? For 0 0 0 0 0, for 1 0 0 0 1, for 2 0 0 1 0, that table that we have written previously, 0 0 1 1, 4 0 1 0 0 in the previous class, 5 0 1 0 1, 6 0 1 1 0, এখানে 4 বিটে লিখছি, here it is written as 4 bit, 4 bit. For 7 0 1 1 1. Okay, fine. Okay. দেখ এই দুটোর মধ্যে ম্যাচ আছে, সামনে স্যার একটা করে জিরো দিয়ে দিচ্ছে আগেরটার ফরম্যাটে। একদম 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 একদম। এই জিরো থাকছে, এখানে 0 আর 1 হয়ে যাচ্ছে। আবার এই দুটোর মধ্যে মিল পাচ্ছিস, এখানে একটা 0, এখানে একটা 1, এই 0 এই 1, আবার এইখানে 0 1, এটা 8 for 8 1 0 0 0, for 9 1 0 0 1, 10 1 0 1 0, for 11 1 0 1 1, for 12 1 1 0 0, for 13 1 1 0 1, for 14 1 1 1 0, for 15 1 1 1 1. স্যার এটা কি বললেন? হ্যাঁ বলো, বল। স্যার এটা কি বললেন? কালকে উঠছে। এই মিউট হো, একজন কথা বল বাবা। স্যার এটা কি Hello? বলেছিলেন স্যার? 8 হ্যাঁ 8 হচ্ছে 1 0 0, দেখতে পাচ্ছিস না বাবা? 8 হচ্ছে 1 0 0। ওকে স্যার, স্যার দেখতে পাচ্ছি। বোর্ডের ছবিটা স্পষ্ট আসছে না। ও তা দাঁড়াই না, না আমি ওর কাছাকাছি নিয়ে যাচ্ছি, যা কষ্ট আসছে, মানে অ্যাকচুয়ালি আমি তো ইসে লিখেছি। ঠিকই তো আসছিল স্যার। হুম, এই টেবিলটা যদি তোরা, ইফ ইউ কনভার্ট দিস ডেসিমাল ইনটু বাইনারি বাই দ্য রুল, 12 কে যদি আমি ডিভাইড করি 2 দিয়ে, এটাই আসবে। 13 কে ডিভাইড করলে এটাই আসবে। কিন্তু আমি বলছি রাইট নাও এটাকে জাস্ট ট্রাই টু রিমেম্বার, এটাকে শুধু মুখস্থ কর টেবিলটাকে। যদি তুই 13 কে ডিভাইড করিস 2 দিয়ে, যদি 13 কে 2 দিয়ে ডিভাইড করিস, 13 কে যদি তুই 2 দিয়ে ডিভাইড করিস, 13 কে 2 দিয়ে ডিভাইড করিস, 6 1 3 0 1 1, কত আছে? 1 1 0 1, এটা 1 1 0 1। কিন্তু আমি যেটা বলবো এখন রাইট নাও, এটাকে মুখস্থ কর, এটাকে সবাই একটু ট্রাই টু রিমেম্বার দিস টেবিল, সুবিধা হবে আমাদের। তাহলে আগের বার যেটাকে 3টে ঘর নিয়ে নিতে হয়েছিল, তার এটা কি 4টে ঘর নিয়ে নিতে হবে? এটা হচ্ছে 4টে ঘর, এটা হচ্ছে 4টে ঘর। এবং খুব ভালো করে দেখ, এটাকে তোর মুখস্থ করার আরেকটা উপায় আছে, কিরকম বলতো? এই দেখ 7 আর 15 দেখ ম্যাচ করে গেছে, দেখতে পাচ্ছিস? শুধু এখানে 0, এখানে 1, 0 আর 1টা খালি হ্যাঁ আলাদা হচ্ছে। দেখ these two also matches, 6 and 14, এই দেখ 0 1, 5 and 13 also matches,
ওকে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, তো কথা বলিস না। আই এম টেকিং অ্যাটেন্ডেন্স। সরি, এবারে আমি যাচ্ছি হেক্সা টু বাইনারি, স্যার এক্সা টু বাইনারি হলো, বাইনারি টু এক্সা হবে এবার। না না, এক্সা টু বাইনারি হয়নি এখন, শেখানো শেখানো হয়নি, ও স্যার টেবিলটা হলো, শেখানো হয়নি। শেখানো হয়নি। এ ই এটা হচ্ছে হেক্সা, এর বাইনারি কি হবে, কিভাবে করবি? স্যার ফার্স্টে ওই ওয়ানের মানটা দেখতে হবে ওই চার্টে, মানে কত হ্যাঁ রাইট, আছে। তারপরে 1AE, ফার্স্ট অফ অল 1 means 14, রাইট? তাহলে আর A means 10, right? So what we will write for E? 110. Right. We need to convert each and every digit in the hexadecimal into 4-bit binary equivalent. Got my point? We need to convert Yes, sir. digit in the hexadecimal. We need to convert each and every digit in the hexadecimal number into decimal equivalent, into the 4-bit binary equivalent, into the 4-bit binary equivalent. We need to convert each and every digit in the hexadecimal into the 4-bit binary equivalent, into the 4-bit binary equivalent, into the 4-bit binary equivalent. So for E, it is 1110. স্যার আনসারটা বলবো? না, এক মিনিট দাঁড়াবো, আমি একটু বলে নি বাবা। 10 means 1010, fine, and 1 means 0001. ঠিক আছে, 0001. ঠিক আছে, তো কি এবার অ্যান্সার মিলেছে না বাবু? কে বলছিলিস? হ্যাঁ স্যার We মিলেছে। need to মিলেছে। convert each হ্যাঁ, and স্যার। every hexadecimal digit. We need to convert each and every hexadecimal digit into 4-bit binary equivalent. Fine. স্যার একটা দিন আমরা করি। এটা দিচ্ছি। 739.A1 কত হবে বল? স্যার হয়ে গেছে কত? স্যার 0111 0011 1001 মানে 1001.1010 0001। ঠিক আছে, ওকে স্যার। ওকে স্যার ঠিক আছে। স্যার হয়ে গেছে স্যার, ঠিক আছে। ভেরি গুড। হয়ে গেছে। 739.A1. 9 each and every digit 0111 0011 1001.1010
A means 10. 1 0 1 0 আর এই 1 মানে হচ্ছে হলো 0 0 0 1। ঠিক আছে তো সবাই হ্যাঁ এগ্রি? স্যার মিলেছে, হ্যাঁ হ্যাঁ সবই। তাহলে এবারে now we need to move up the the binary to hexadecimal conversion. সবাই দেখেন এটা binary to hexa কি হলো রে আবার রাহুল what happened? এবার হচ্ছে বাইনারি টু হেক্সা উল্টোটা বাইনারি টু হেক্সা স্যার ফার্স্টে বাইনারি টু ডেসিমাল নিয়ে যেতে হবে তো। বাইনারি টু হেক্সা দেখি হ্যাঁ কি করি 1 ছোট্টটা কর একটা এরকম দিলাম বল কি করব ফার্স্টে তো বাইনারি টু ডেসিমাল নিয়ে যেতে হবে। বাইনারি ডেসিমাল স্যার লাস্ট দিক বাঁদিকে স্যার থেকে 4 বাঁদিকে স্যার ডিজিট 1 করবো 1 স্যার। 0 0 করতে হবে, বাঁদিকটা দুটো জিরো দিতে হবে স্যার। স্যার লাস্ট দিক থেকে 4টা হ্যাঁ, 0 স্যার। করে মানে 4টা ডিজিট করে করে এদিকে সামনের দিকে হ্যাঁ। এগোবো। স্যার সামনে দিতে হবে, রাইট জিরো এই দিতে দেখ হবে স্যার। ভালো করে দেখ আমরা যখন অক্টাল টু বাইনারি টু অক্টাল করেছিলাম তখন আমরা when we have converted binary to octal we have taken 3 digits in together from the right hand side. হ্যাঁ When we have converted binary to octal স্যার অ্যান্সার 3C হবে। when we have converted আমার কথা এই মিউট রাহুল স্যার 3C when we have converted binary to octal at that point we have taken 3 digits in together from the right hand side, but now the question comes into the binary to hexadecimal. Here we are taking 4 digit in together 4 digit in together from the right hand side 4 digit in together from the অ্যান্সার ইজ 3C। আমরা ডান দিক থেকে চারটে চারটে করে নেব তাহলে এটা মানে কত এটা হচ্ছে 12 1100 মানে কি 12 12 মানে কি হবে এখানে 12 means C 12 means C 1100 means 12 means C but here also it is 2 digit we will take another 20 3 so it will be 3 so 3C got my point Yes, sir. স্যার ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছিস have you understood Yes, sir. Yes, sir. 1100 we need to take here 4 digits in together from the right hand side দেখে না সবাই ভালো করে আমি সময় দিচ্ছি
তো দেখে নে, আমি একটু সময় দিচ্ছি সবাইকে। One 1111.11001. স্যার F31 হবে? দেখি কি হবে, কি বলে বাবা। Take your time, do it correctly, okay? Take your time. স্যার 1F point স্যার C8 1F, স্যার 1F.1. So 1F.19. 1F.19. The 1F point C8 1F.C8. কি বললি? 1F point C8 1F.C8 sir. 1F.C8. 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 দাঁড়া দেখছি কিভাবে আরো সবাই করুক। Sir, 1F.3C8. হ্যাঁ স্যার ওটাই হচ্ছে 1F.C8. One কি হলো রে আওয়াজটা? C8. মিউট কর। এই কে রে এটা বারে বারে এরকম করছে? আমি স্যার স্যার রাহুলের মাইকটা হচ্ছে। এইবারে 1111. First of all, I need to take 4 digits in together from the right hand side. Right hand side. So 1111. It is what? It is 15. Right? 15 means F. F. And here it is 000 because I need to take 4 digits. So we need to append 3 digits at the left. I need to append 3 digits at the left. I need to append 3 digits at the left. 3 zeros, 3 zeros, 3 zeros. So it will be 1.1100. Again 4 digits from this point. From this point I need to take 4 digits. So this is 12. 12 means what? C. C. And this is 1000. 1000. Because I need to take 4 digits, so I need to append here again 3 digits. I need to take 4 digits. I need to take 4 digits. This is the point. I need to take 4 digits, so I need to append 3 digits here. So it will be 8. 1000 means 8. Got my point? Yes, sir. বুঝতে পেরেছিস সবাই? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। Yes, sir. স্যার আচ্ছা আচ্ছা, দেখে নে সবাই ভালো করে, আমি সময় দিচ্ছি।
হেক্সা টু, এবার অক্টাল টু হেক্সা, এটা লাস্ট কনভার্সন, অক্টাল টু হেক্সা, the last conversion, octal to hexa, 167 অক্টালে আছে, এর হেক্সাটা কত হবে? স্যার একটা প্রশ্ন করবো স্যার, স্যার? হ্যাঁ বল। স্যার এই কনভারসেশন গুলো স্যার কোথায় লাগবে? কনভারসেশন গুলো হচ্ছে যখন কোনো কম্পিউটারে আমরা যখন কোনো ইনপুট দিই, when we are giving some input to the computer, there may be required some base to base conversion. Okay, in that case computer will automatically do this in this way. So we need to know the internal logic. যখন আমরা কম্পিউটারকে কোনো একটা নাম্বার দেবো, সেখানে যদি একটা বেসে কনভার্ট করতে হয় তখন কম্পিউটার এই লজিক গুলো ইউজ করে সেটাকে কনভার্ট করে দেয়। এই লজিক গুলো কম্পিউটারকে কে শেখাবে? আমি শেখাবো? কম্পিউটার তো কিছু জানে না, কে শেখাবে বল? আমি শেখাবো, রাইট? ইয়েস স্যার। In every aspect, or there may be some requirement, we need to give some input to the computer. There may be some requirement that one base needs to be converted into another base, one base needs to be converted to another base. In that case the logic must be inbuilt within the computer. The logic must be inbuilt within the computer. Logic must be inbuilt within the computer. So logic must be inbuilt within the computer. স্যার অ্যান্সার 77 হবে। So this logic, স্যার এটাই বেরোচ্ছে। 167 কি করে করবো এটাকে বলতে পারিস? প্রথমে বাইনারি থেকে নিয়ে যাবো, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল হ্যাঁ নিয়ে হ্যাঁ, যাবো। একজন বল। প্রথমে সেখান থেকে হেক্সায়। স্যার অক্টাল টু বাইনারি এন্ড বাইনারি টু হেক্সা। প্রথমে স্যার 3টে করে ভাগ করে নিতে হবে, তারপর হ্যাঁ। একসাথে লিখে তারপর কোনো 4টে করে ডিভাইড করতে হবে প্রত্যেকটা। অনেকটা ঠিকই বললো একজন, কে নিলয় না কে একটু আবার বলবেন স্যার? স্যার আমি বলছি, রনি। এখনো কি বলিনি আমি? আচ্ছা First স্যার, of all, this is the octal number. Okay, we need to convert it to binary. octal থেকে বাইনারি করব, কিভাবে করব তুই বল? স্যার 3 বিটে ভাগ করতে হবে। 3 বিটে। octal to binary means 3 bit. This is 1 1 1, this is 1 1 0, this is 0 0 1. We need to convert these octal to binary, 0 0 1 1 1 0 1 1 1. এটা হলো বাইনারি। Now we need to take 4 digit from the right hand side. We need to take 4 digit from the right hand side. 4টে করে ডিজিট নেব। এখানে 0 পড়ে আছে, এখানে 3টে 0 আরো অ্যাপেন্ড করে দেবো। তাহলে কত হবে এটা? 0 0 7 7 7। বুঝতে পারলি সবাই? এখানে এত অবধি একটা 0 পড়েছিল, এখানে আরো 3টে 0 অ্যাপেন্ড করে দিই। কত হলো? 0 7 7। প্রথমে ফার্স্ট অফ অল আই নিড টু কনভার্ট অক্টাল টু বাইনারি। 7টাকে 3টে ডিজিটে লিখলাম 1 1 1, 6টা 1 1 0, 1টা হচ্ছে 0 0 1, তারপর সেটাকে আবার হেক্সাতে কনভার্ট করতে। স্যার রাহুল ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে কারণ ওর ফোনটা হ্যাং করছে তাই। রাহুলের? হ্যাঁ 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 স্যার, আমার ফোন করেছিল। আচ্ছা ঠিক আছে, ওকে ডোন্ট, ওকে বল যে চিন্তা না করতে, ওই জন্য আমি বললাম রেকর্ডিংটা দেখে নিতে। হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে তো, আমি একটা করতে দিচ্ছি এখনই তোদের। অক্টাল টু হেক্সা, প্রত্যেকে দেখে নে। এই ইয়েস রিতম, হ্যাঁ স্যার। বলছি বৃহস্পতিবার তোদের 10:30 থেকে ফাঁকা আছে 40 মিনিটের জন্য। দেখ তো রুটিনটা একটু পারবি? আছে রুটিনটা? কটা থেকে স্যার কটা থেকে বললেন? 10:30 না বা স্যার 11টা হবে না থেকে? স্যার, হবে না স্যার। কেন? ফান্ডামেন্টালের ক্লাস আছে। হ্যাঁ স্যার, ফান্ডামেন্টালের ক্লাস আছে। ফান্ডামেন্টাল ক্লাস ওদিনকে হবে কিনা সন্দেহ আছে, একবার জিজ্ঞেস করে নিস তো। ঠিক আছে স্যার, ঠিক ও আছে। যদি শোন রিতম, হ্যাঁ স্যার যদি বলুন। ফান্ডামেন্টাল স্যারের সাথে আজকে ফোন করবি, ঠিক আছে স্যার। ফোন করে জিজ্ঞেস করিস স্যার কালকে আপনি আমাদের ক্লাস নেবেন? যদি স্যার যদি বলে না নেবো না, তাহলে আমি তোদের ক্লাসটা নিয়ে নেবো 40 মিনিট, ঠিক আছে? জাস্ট ঠিক 40 আছে, মিনিটস, ঠিক আছে স্যার। যেটা মিস গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই আমার 10:30 অব্দি এদিকে ক্লাস আছে, ওই মোটামুটি 10:30 থেকে নিয়ে নেবো, ঠিক আছে 10:30 স্যার। থেকে নিয়ে নেবো, ঠিক আছে? 10:30 থেকে 11:10। ঠিক আছে। ওকে তো হ্যাঁ ওকে রিতম? ওকে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা এইবারে হচ্ছে অক্টাল টু হেক্সা। অক্টাল টু হেক্সাতে আরেকটা দিচ্ছি তোদের। এটা কর, অক্টাল টু হেক্সা। কত হলো রে বলিস? হ্যাঁ 03F 17F। আচ্ছা দেখি, মনে হচ্ছে তাই হবে। Sir, 17F. 17F 7F 17F. 17F 17F। 17F 577, এটা হচ্ছে ফার্স্ট, এটাকে অক্টাল থেকে বাইনারিতে নেব। কি করব? 111, তারপরে এটাকে আবার বাইনারি 111, আর লাস্ট হচ্ছে এখানে আসবে 101। এই তো ঠিক আছে? এত দিস ইজ দ্য বাইনারি। Sir. I need to convert octal to binary by 3-digit number, by 3-digit number, by 3-digit number, by 3-digit number. Now we need to take 4 digits from the right hand side. Four digit from the right hand side. এখানে রয়েছে একটা, তাহলে এটাকে 3টে 0 নিয়ে নিলাম। এটা কত হলো? 1111 means what? 1111 স্যার 15। F, sir. 15 মানে F। F. F good। তারপরে রয়েছে আবার রয়েছে 0111 means what? 7 7 7 হবে স্যার। 7 7. 7 আর আর এখানে ওটা রয়েছে 1 0001 মানে 1. স্যার 17F। 17F ঠিক আছে তাহলে সবাই হ্যাঁ স্যার। ক্লিয়ার এভরিবডি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার স্যার। Yes sir. ভুলবি না কেউ আর কোনোদিন? No, স্যার sir. ক্লিয়ার বলুন No, স্যার। sir. একটু সময় নেই একটু। হ্যাঁ অক্টাল থেকে বাইনারি কিভাবে করবো বল বাবা, তুই বল। 3টে বিট নিয়ে। তাহলে কত হলো? এখানে 7 মানে কত? 111। হ্যাঁ এই 7 মানে কত বল বাবা? 111। হ্যাঁ 5 মানে কত? 101। হ্যাঁ তারপর কি করবো বল? ডান দিক থেকে
বাঁদিক ডান দিক থেকে কি করবো এবারে? বাইনারি থেকে হেক্সা করার জন্য কি করবো বল? ডান দিক থেকে আবার 4টে বিট। 4টে বিট, গুড। তাহলে কি হবে? 1 1 1 1 দিলাম এই 4টে বিট। হ্যাঁ 1 1 1 1 মানে কত? 15 15 মানে কত হেক্সাতে? এফ। বাহ, গুড। এবারে আবার এখানে 4টে দিলাম 1 1 1 0, এটা মানে কত? আচ্ছা 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 7 7 7। আর লাস্টে এখানে এই ব্যাচের ও একা পড়ে আছে 1, আরো 3টে 0 করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এবারে লাস্ট হচ্ছে, ঠিক আছে তো সবার? হ্যাঁ স্যার। আচ্ছা লাস্ট হচ্ছে হেক্সা টু অক্টাল। হেক্সা টু অক্টাল 7EA, এটা হেক্সা, এর অক্টাল কত হবে? স্যার ফার্স্ট এটাকে বাইনারি পুট করবো, পুট করার পর 3টে ঘর দিয়ে তারপর এটা অক্টালে নিয়ে নেবো। 7EA বল। First of all, I need to convert this 16 to binary. I need to convert this 16 to binary. Good, ভালো বলেছিস। I need to convert this 16 to binary. I need to convert this 16 to binary. স্যার B752 আর কিছু হবে। I need to convert this 16 to binary. তাহলে প্রথমে কি হবে? প্রথমে a মানে কত? a means 12 না 10? 10 মানে হচ্ছে ফার্স্ট I need to convert this to the 4-digit number 1010, right? বুঝতে পারছিস সবাই? 4-digit binary. E means 15, E means 14, so it will be 1100. স্যার অ্যান্সার ইজ 3752। না দেখছি। 3752 আর লাস্ট হচ্ছে 7 মানে কত? স্যার 14টা স্যার 1110 হবে না? হ্যাঁ সরি 1110। আর 7 means হচ্ছে 0111। 7 means হচ্ছে 0111। 0111। Zero one one one. 0111। এইবারে now we need to take 3 digits from the right. তিনটে করে নেব, তিনটে করে। তাহলে এটা কত হচ্ছে? 010 মানে 2, 101 means 5, 111 means 7, 011 means 3. ওকে, এটা কি করলাম? ফার্স্টে আগে হেক্সাটাকে বাইনারিতে কনভার্ট করে দিলাম। চারটে করে, চারটে করে প্রথমে চারটে করে কনভার্ট করে দিলাম।
তারপর কি করব? Then we need to, for binary to octal, what is the process? For binary to octal, what is the process? You need to take 3 digits from the right hand side. Okay, fine. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay. সবাই বুঝতে পেরেছিস তো? দেখ ভালো করে, আমি সময় দিচ্ছি। Yes, হ্যাঁ sir. স্যার, বুঝতে সবাই পেরেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি এটার, পরের দিন আমরা ওটা একটু দেখে নেব হোম টাস্ক। তাহলে প্রথমে 4 ডিজিটে 4টে ডিজিটে কনভার্ট করলাম বাইনারি, সেখান থেকে 3টে করে নিলাম। থ্রি 7 ডি, এটাকে অক্টালে কনভার্ট করবি, ঠিক আছে? ওকে, এটা হোম টাস্ক থাকলো, কালকে দেখবো। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। Yes, sir. আগামীকাল রিতম আমাকে জানাবি ফোন করে। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে। কথা বলিস, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি, তাহলে তোদের মিস হয়ে গেল, একজন মিস হয়ে গেল, আমি কিন্তু বলে রাখলাম। ঠিক আছে তাহলে সবাই, বোঝা গেল তো? হ্যাভ ইউ আন্ডারস্টুড sir. এভরিথিং? হ্যাঁ স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার বুঝেছি। Yes, sir. Yes, sir. মায়াঙ্ক? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার কখন Okay. স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম স্যার কখন ফোন করবো স্যার আপনাকে? আপনি বলেছিলেন না রেজিস্ট্রেশনের পর ফোন করতে 8 তারিখে। ও আচ্ছা, ঠিক আছে, তুই আমাকে আজকে বিকাল না তো, আজকে দরকার নেই, আমি তোকে ফোন করে নেবো। ঠিক আছে স্যার। ওকে স্যার, স্যার। ঠিক আছে, হ্যাঁ। ওকে স্যার। স্যার আমাদের কলেজ কবে খুলবে? কলেজ তো খোলার আমরা চেষ্টা করছি, গভর্নমেন্ট বললেই হবে। স্যার ইউনিভার্সিটি তো খুলছে শুনলাম এই মাসে। ইউনিভার্সিটি খুলছে, এখন অব্দি সার্কুলার তো কিছু দেয়নি রে বাবু। ইউনিভার্সিটি সার্কুলার দিলেই খুলে যাবে। কারণ আমার দিদি পড়ে স্যার ইয়েতে হরিণঘাটের ম্যাকাউটে, ওদের খুলছে। রেকর্ডিংটা অফ কর।